গুড মর্নিং বন্ধুরা, টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তবে আজকেরটা না কোনো ব্লগ ভিডিও নয়, আজকেরটা হলো চেন্নাইয়ের বাঙালি বাজার থেকে কিভাবে মেরিনা বিচ যাব সেই ভিডিও। তো আমরা এখন দুজনে বেরিয়ে গেছি একটা অটো ধরে নিয়ে চেন্নাইয়ের বাঙালি বাজার থেকে মেরিনা বিচের উদ্দেশ্যে। চেন্নাইয়ের বাঙালি বাজার বলতে ওই চেন্নাই অ্যাপেলো হার্ট সেন্টারের সামনের যে বাঙালি বাজারটা বা যেটা সবজি মার্কেট সেটাকেই বাঙালি বাজার বলে। ওই বাঙালি বাজার থেকে মেরিনা বিচ যেতে ওই 15 থেকে 20 মিনিট সময় লেগেছিল। সবার প্রথমে বাঙালি বাজার থেকে একটা অটো ধরে নিতে হবে, আর অটোতে প্রথমে বার্গেনিং করে নিতে হবে। ওরা বলে যে আমরা হোল্ড করব, 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকবো, আর আপ ডাউনে টোটাল নেব 500 টাকা। তো আমরা তখন বলেছিলাম যে না, দাঁড়াতে হবে না, তোমরা চলে আসবে, আমরা ওখান থেকে অন্য কোনো অটো ধরে ব্যাক করে নেব। আর শুধু যাওয়াতে ওরা নিয়েছিল, প্রথমে বলেছিল 200 টাকা, তো আমরা বার্গেনিং করে সেটা 150-তে রাজি হয়েছিল। এখন আমরা যাচ্ছি চেন্নাই শহরের ভিতর দিয়ে, আর এত সুন্দর সুন্দর বিল্ডিং এখানে আমি এর আগে কখনো দেখিনি। এত সুন্দর বিল্ডিং বা এত উঁচু উঁচু বিল্ডিং এর আগে কখনোই দেখিনি। আগে ওই ফোনে টিভিতেই দেখেছিলাম, সামনের থেকেই প্রথমবার দেখছি। এত উঁচু বিল্ডিং যে লাস্ট পর্যন্ত চোখই যাচ্ছিল না, মানে ঘাড়ে ব্যথা ধরে যাচ্ছিল, এত উঁচু উঁচু সব বিল্ডিং আর সেই রকম সুন্দর সুন্দর। আর এখানে ট্রাফিকের যে সিস্টেমগুলো না বেশ সুন্দর, জানেন তো, রাস্তাঘাট একদম পরিষ্কার। আশেপাশে অনেক মার্কেট দেখতে পেলাম আর অনেক বড় বড় কারখানাও দেখতে পেলাম। আর এখানেই হয়তো সেই সারবানা মার্কেট বা যেটা চেন্নাইয়ের সব থেকে বড় হোলসেল মার্কেট, যেখানে খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায়, সেই মার্কেটটাও ছিল। তো সেই মার্কেটে যাওয়ার মতো আমাদের আর সময় হয়নি, আমরা সোজা মেরিনা বিচে এসেছিলাম। আর এই যে এখানে এই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডে কিন্তু অটোতে আপনাকে দাঁড় করিয়ে দেবে এখানেই। আর এখান থেকে পায়ে হেঁটে আপনাকে 1 কিলোমিটার যেতে হবে। মানে ওই রোডটা ক্রস করলেই, এই যে দেখতে পাচ্ছেন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, এই রোডটা ক্রস করলেই বাসটার পেছনের দিকেই মেরিনা বিচের শুরু। মানে মেরিনা বিচের যে মেলা, যেমন পুরীতে থাকে না, পুরীতে সমুদ্রের ধারে যে মেলা বসে, সেই রকমই এখানেও মেলা বসেছে। তো এখান থেকে মানে এখানের যে রোড আছে, রোডের থেকে মেরিনা বিচ পায়ে হেঁটে ঠিক 1 কিলোমিটার লাগবে। আর ভেতর দিয়ে যে কোনো অটো বা টেম্পু বা অন্য কিছুতে যেতে পারবেন সেরকম না, বালির উপর দিয়ে আপনাকে কিন্তু খালি পায়ে হেঁটে যেতে হবে। জুতো পরে গেলে একটু অসুবিধা হচ্ছিল। আর এই ফুলগুলো দেখে তো আমি অবাক হয়ে গেলাম, মানে এত সুন্দর ফুল দিয়ে এরা বসে বসে মালা গাচ্ছে। ওরা কিন্তু চোখের সামনেই মালা বানিয়ে দিচ্ছে, এত সুন্দর বানাচ্ছে, আর সেই রকম ফুলের গন্ধ। আর প্রচুর রকম ফুল ছিল, ইচ্ছে ছিল, কিন্তু সেখানে আর কেনা হলো না। ভেবেছিলাম যে কিনবো, কিন্তু আর কেনা হলো না। আর এই ফুলগুলোর মালাগুলো দেখুন, মানে সত্যি এই সাইডে আমাদের মানে পাওয়াই যায় না, হয়তো বড় বড় টাউনে পাওয়া যায়, কিন্তু আমাদের এই বাঁকুড়ার মতো ছোট শহরে এরকম গাজরা পাওয়া যায় না। আর এই গ্লাসে সুন্দর করে কেটে সাজানো আছে, এগুলো না বিভিন্ন রকম ফল। এগুলোর মধ্যে পরিচিত ছিল ওই তরমুজটা ছিল, আর এই লম্বা লম্বা করে স্লাইস করে কাটা আছে, এগুলো না কাঁচা আম। কাঁচা আমকে তার উপরে হয়তো লঙ্কা গুঁড়ো এবং নুন আরও কিছু হয়তো চাট মশলা দিয়ে মাখানো আছে, দেখতে কিন্তু বেশ লাগছিল। কিন্তু আমরা খেতে সাহস পেলাম না, কারণ এগুলো খোলা ছিল, তো খোলা অবস্থায় ছিল, আর প্রচুর মাছি বা ধুলো টুলো উড়ছিল, সেই কারণে আমরা খাইনি। আর আশেপাশে প্রচুর প্রচুর দোকান ছিল, আর দোকানগুলো দেখেই মন ভরে যাচ্ছিল। মানে ওই মেরিনা বিচের সমুদ্রের ধার পর্যন্ত যেতে 1 কিলোমিটার হাঁটতে হয় ঠিকই, কিন্তু এই সুন্দর সুন্দর দোকানগুলো দেখেই না ওই 1 কিলোমিটার হাঁটাটা আর বোঝা যায় না। আর এখানে না প্রচুর গোল্ডেন কালেকশান থাকে, মানে গোল্ডেন কালারের জুয়েলারি কালেকশান থাকে। তো আমার মতে আমরা তো অনেক কিনেছিলাম, কিনে কিন্তু বেশ ভালো রকমই ঠকে গেছি। জিনিসগুলো কিন্তু মোটেও ভালো নয়, দেখতে বেশ সুন্দর, সস্তাও ছিল দাম, কিন্তু কিনে একদম ঠকে গেছি। বিশেষ করে ওই চেন আর ওই গোল্ডেন ঝুমকো বা গোল্ডেন টাপ যেগুলো, সেগুলো কিনে একদম ঠকে গেছি, জানেন তো। এসে পরে ওই 3-4 দিন ইউজ করার পরে এমনভাবে রং উঠেছে যে বলে বোঝাতে পারবো না। আর ওই যে একটু দূরে গেলেই আমরা দেখতে পাবো সমুদ্র। এখানের একটা জিনিস বেশ ভালো দেখলাম, সেগুলো হচ্ছে ব্যাগ। আমি 2টো ব্যাগও নিয়ে এসেছিলাম, ব্যাগগুলো কিন্তু বেশ ভালো, এখন ইউজও করছি।
তো কম দামের মধ্যে বেশ ভালো ছিল ব্যাগগুলো। কিন্তু সকলকে আমি সাজেস্ট করব যে যারা চেন্নাই যাচ্ছেন তারা ওই বড় বড় গোল্ড প্লেটের যে দোকানগুলো থাকবে জুয়েলারি, সেখান থেকে আপনারা জিনিস নেবেন। সেগুলো খারাপ হবে না, সেগুলোর ওয়ারেন্টিও আছে। কিন্তু কখনো এই ফুটপাতের ছোটোখাটো দোকানগুলোর থেকে না বা ঠেলার থেকে ওই গোল্ডেন কালারের জিনিসগুলো নেবেন না, নইলে কিন্তু আমার মতো ঠকে যাবেন। আর আমরা এখন দেখুন গল্প করতে করতে পৌঁছে গেছি সমুদ্রের ধারে। আর কি সাংঘাতিক ঢেউ, আর কয়েকজনকে দেখলাম কিন্তু স্নানও করছে। এখন ঘড়িতে ওই বিকেল 5টা 10 ওই রকম বাজে। উপরে দেখুন ওই একটা এরোপ্লেন আসছে, এটা হয়তো চেন্নাই এয়ারপোর্টেই যাবে। তো বেশ কাছের থেকে লাগছিল, দেখে মনে হচ্ছিল একদম হাতের কাছেই আছে এরোপ্লেনটা। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। আর আপনারা সকলে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি, তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম, বাই।